ইতিমধ্যেই ডাব্লিউবিএসএসসি এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আপনি কিন্তু এখন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন, ফটো সিগনেচার কীভাবে আপলোড করবেন, এভরিথিং বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগল চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমেই আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com। সেখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন প্রথমেই আমাদের সামনে রয়েছে কিন্তু ডাব্লিউবিএসএসসি এসএলএসটি অনলাইন অ্যাপ্লাই 2025। এখানে আপনি ক্লিক করবেন। সরাসরি আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পোর্টালে আসতে পারবেন। এরপর উপরে রয়েছে লগ ইন এবং রেজিস্টার। আমরা যেহেতু নতুন, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। আমাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি চলে আসবে। আপনি কোন কোন পদে অ্যাপ্লাই করতে চান, 9, 10 নাকি 11, 12। আমরা যেহেতু দুটোতেই অ্যাপ্লাই করবো, তাই আমরা 9, 10 এবং 11, 12 দুটো বক্সে টিকমার্ক করলাম। তো আপনি যেখানে অ্যাপ্লাই করতেন সেটি সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, আপনার ডকুমেন্টসে যা রয়েছে শিক্ষিত যোগ্যতার ডকুমেন্টসে। এরপর আপনাদের ফাদার্স নেম অথবা মাদার্স নেম কী রয়েছে তার ডকুমেন্টস দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। মিস্টার, মিসেস, লেট, ডক্টর এগুলো উল্লেখ করবেন না। ক্যাটাগরি আপনার কী রয়েছে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের জেন্ডার কী রয়েছে, লিঙ্গ, এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ইমেল আইডি কী রয়েছে, ইমেল আইডি আপনি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কী রয়েছে, ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ, দিন, মাস, ইয়ার যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে রিলিজিয়ান, ধর্ম আপনার কী রয়েছে, ধর্ম সিলেক্ট করবেন। আপনার কমিউনিকেশন অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট কিংবা ওয়ার্ড, পোস্ট অফিস উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন কিংবা ব্লক অথবা পৌরসভা অথবা ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। কিছু উপরে কিছু নিচে আপনি বসিয়ে দেবেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2-তে। তারপর ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকে। তারপর স্টেট সিলেক্ট করে নেবেন। পিনকোড কী রয়েছে এখানে বসিয়ে দেবেন। লগ ইন ইনফরমেশন এখানে আপনি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। মিনিমাম 8টি ক্যারেক্টারের মধ্যে, যেখানে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার সমস্ত কিছু কিন্তু মেলানো থাকবে। এরপর আপনি সেই পাসওয়ার্ডটিকে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে পুনরায় বসিয়ে দেবেন। তারপর এই বক্সে আপনি টিকমার্ক করবেন, রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। এরপর একটি পপআপ শো হবে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু ড্যাশবোর্ড, যেখানে আপনাদের ক্যান্ডিডেট আইডি চলে আসবে। এই আইডিটি আপনি লিখে রাখবেন। অনেক সময় কিন্তু অনেকে রেজিস্টার মোবাইল নাম্বারে আসে না, তাই আপনি এটাকে লিখে রাখবেন। এরপর আপনি ক্লোজ কিংবা এক্সিটে ক্লিক করবেন। এখানে আমাদের কিন্তু 6টি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত রয়েছে স্টেপ 1, ফটো আপলোড। এই যে আপলোড ফটোতে আপনি ক্লিক করবেন। এখানে আমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার। ফটোর সাথে আপনি সিগনেচার আপলোড করতে হবে। এই চুজ ফিলে ক্লিক করে আপনি আপনার ফটোটি আপলোড করে দেবেন। যদি আপনি ফটোর সাথে সিগনেচার অ্যাড করতে না পারেন, তো আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আমার নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, ফটো এবং সিগনেচার ডকুমেন্ট করে পাঠিয়ে দেবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেবো। এর জন্য আপনাদের কিন্তু 5 টাকা চার্জ দিতে হবে। এবং আপনাদের ফটোর সাইজ থাকবে সর্বোচ্চ 60 KB, মিনিমাম 30 KB জেপিজি ফাইলে। এর পাশাপাশি অবশ্যই আপনি আপনার ফটো এবং সিগনেচার যখন আপলোড করবেন, সেই ফটোর ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থেকে ফটো আপনার কালার থাকতে হবে। এখানে যদিও বলা নেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কিন্তু নোটিশে কিন্তু বলা হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড 30 KB থেকে 60 KBর মধ্যে জেপিজি ফাইলে। তো আপলোড করে দেবেন, চুজ ফাইলে ক্লিক করে। এরপর ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এখন আপনাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে। স্টেপ 2, এই যে ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। আপনার ইমেলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। এরপর হচ্ছে স্টেপ 3, মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই আপনি ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে। এরপর আপনি ওটিপি বসিয়ে দেবেন, ভেরিফাই হয়ে যাবে। এরপর গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে আবার হোম পেজে আপনি চলে আসবেন। এরপর হচ্ছে স্টেপ 4, এই যে স্টেপ 4-এর নিচে রয়েছে কমপ্লিট। এই কমপ্লিটে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। আমরা যা যা ডিসিশন করার সময় উল্লেখ করেছি সেই সমস্ত তথ্য, এবং আপনি এখান থেকে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি চেঞ্জ করতে চান কোনো কিছু, এখানে চেঞ্জ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে এডুকেশন ডিটেলস, অর্থাৎ আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএডের তথ্যগুলো করতে হবে। প্রথমত রয়েছে মাধ্যমিক। তো মাধ্যমিক আমরা কোন বোর্ড থেকে দিয়েছি, মাধ্যমিকের মার্কশিটের মধ্যে আমরা পেয়ে যাব। সেই বোর্ডের নাম বসিয়ে দেবো, টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে ফুল মার্ক বসিয়ে দেবো, কত পেয়েছি আমরা তা বসিয়ে দেবো, এবং কত সালে আমরা পাস করেছি পাসিং ইয়ার বসিয়ে দেবো, পার্সেন্টেজ চলে আসবে। উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন তা বসিয়ে দেবেন। টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে উল্লেখ করবেন, কত পেয়েছেন তা বসিয়ে দেবেন, কত সালে পাস করেছেন তা উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ চলে আসবে। গ্র্যাজুয়েশন আপনি কোন ইউনিভার্সিটি কিংবা বোর্ড থেকে করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর কতর মধ্যে পরীক্ষা হয়েছে টোটাল তা বসিয়ে দেবেন, কত আপনি পেয়েছেন টোটাল মার্ক আপনাদের বসিয়ে দেবেন, কত সালে আপনি পাস করেছেন তা বসিয়ে দেবেন, পার্সেন্টেজ চলে আসবে। যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন
কোন বোর্ড বা ইউনিভার্সিটিতে করেছেন সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম বসিয়ে দেবেন, আপনি মার্কশিটে কিন্তু পেয়ে যাবেন। এরপর কতর মধ্যে পরীক্ষা হয়েছে টোটাল সম্পূর্ণ নাম্বার বসিয়ে দেবেন এবং আপনি কত পেয়েছেন মার্ক অবটেন এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন সেখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি কত সালে পোস্ট গ্র্যাজুয়েশন এমএ কমপ্লিট করেছেন সেই সালটি বসিয়ে দেবেন এবং পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। এরপর হচ্ছে বিএড, তো আপনি বিএড কোন ইউনিভার্সিটি ভর্তি করেছেন তা বসিয়ে দেবেন, আপনাদের মার্কশিটের উপরেই পেয়ে যাবেন। এরপর কতর মধ্যে পরীক্ষা হয়েছে তা বসিয়ে দেবেন, কত আপনি পেয়েছেন তা উল্লেখ করে দেবেন এবং আপনি কত সালে পাস আউট বিএড কমপ্লিট তা উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ চলে আসবে। এই যে ট্রেনিং টাইপ এটি আমাদের কিন্তু বিএডেই থাকবে, এই সমস্ত করে আপনি বসিয়ে দেবেন। তারপর নেক্সটে আমরা ক্লিক করে দিচ্ছি, আমাদের যেহেতু অ্যাডিশনাল ইনফরমেশন নেই। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি আপনার প্রিভিউ দেখতে পারবেন। সব কিছু মিলিয়ে দেবেন, ঠিকঠাক থাকলে এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপরে সাবমিট ক্লিক করে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর গো টু হোমে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। স্টেপ 4 এর নিচে রয়েছে ফাইনালাইজ, এখানে ক্লিক করবেন। আপনি একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো এই যে ফাইনালাইজ সাবমিশন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে কনফার্মে আপনি ক্লিক করবেন। তো একবার ফাইনাল সাবমিট করলে আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না, তাই আপনি একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করে দেবেন। এরপর আপনি কোন ক্লাসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ক্লাস 9, 10 নাকি 11, 12 আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর যারা বয়সে ছাড় চাচ্ছে 2016 সালে যাদের চাকরি বাতিল হয়েছে তারা যদি বয়সে ছাড় চায় সেক্ষেত্রে এখানে কিন্তু এসএল লিস্টে ফার্স্ট ফেজ তাদের রোল নাম্বার উল্লেখ করতে হবে এবং বলা হয়েছে কেউ যদি সরকারি কিংবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করিয়ে থাকে, শিক্ষকতা করিয়ে থাকে, তারা কিন্তু তাদের যোগ্যতা এখানে অ্যাড করতে পারে। সেক্ষেত্রে টিচার কোড, এরপর স্কুল কোড, স্কুল নেম, কবে জয়েন করেছে সেই স্কুলে, এগুলো উল্লেখ করতে হবে এবং তাদের কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে পড়াশোনা কিংবা শিক্ষকতা করার তা কিন্তু বসাতে হবে। আমাদের যেহেতু নেই তাই আমরা এটি আনটিক রাখবো, যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বক্সে টিকমার্ক করতে পারেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই, তো আপনি কোন সাবজেক্টে শিক্ষকতা করার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এক কথায় আপনি ফর্মটি সাবমিট করবেন। আমরা বেঙ্গলি সিলেক্ট করলাম, আপনি আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর আপনাদের কোন মিডিয়াম সেই মিডিয়াম সিলেক্ট করবেন, আমরা যেহেতু বাংলা মিডিয়াম। এবং এই যে মিডিয়াম, এই মিডিয়াম আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, আমরা মাধ্যমিক পর্যন্ত পড়েছি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আপনি আমরা অ্যাকর্ডিং কোন মিডিয়াম পর্যন্ত পড়েছেন। এরপর কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষা দিতে চান সেই ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং। এরপর আপনি কোন ভেন্যুতে পরীক্ষা দিতে চান, আমরা আমাদের লোকাল ভেন্যু একটি সিলেক্ট করলাম। এরপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো, ওকেতে আমরা ক্লিক করবো। এরপর আপনি চাইলে এখান থেকে ডাউনলোড পিডিএফ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি হোম পেজে চলে আসতে পারবেন। এরপর আপনাদের পেমেন্ট করতে হবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গ্র্যাজুয়েশন একটি পোস্টে অ্যাপ্লাই করলাম, এই যে পেনাও রয়েছে, পেনাও আমরা ক্লিক করবো, পেমেন্টের গেটওয়ে চলে আসবে। এরপর RS 500 এখানে আমরা ক্লিক করবো যেহেতু আমরা ওবিসি। এরপর এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি, কিউআর কোড ইত্যাদির মাধ্যমে পেমেন্টই করে দেবেন। তো পেমেন্ট করে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কপি চলে আসবে। যদি আপনি টাকা কেটে নেয় চিন্তা করবেন না, আপনি আর পুনরায় পেমেন্ট করবেন না। এই যে অ্যাপ্লিকেশন আইডি, একটি মাত্র অ্যাপ্লিকেশন আইডি থেকে আপনি একবারই পেমেন্ট করবেন, টাকা কেটে নিলে আপনি অপেক্ষা করবেন, আপনাদের এখানে কিন্তু পেমেন্টের রিসিভ কপি চলে আসবে। যদি আপনি এখন পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে চান তাহলে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন স্টেপ 5 অ্যাপ্লাই নাও রয়েছে, এই অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা 11, 12 এটা আমরা সিলেক্ট করে নেব। এরপরে একই রকমভাবে আপনি যদি বয়স ছাড় চান এই বক্সে টিকমার্ক করে আপনার রোল নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনি শিক্ষকতা করিয়ে থাকেন তো আপনার যোগ্যতা উল্লেখ করে দেবেন, কোন স্কুল, কোন জায়গায় এক্সপিরিয়েন্স, কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চান সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার মিডিয়াম কী রয়েছে সেই মিডিয়াম আপনি সিলেক্ট করবেন এবং সেই মিডিয়াম আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন তা উল্লেখ করে দেবেন। কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষা দিতে চান, কোন ভেন্যুতে আপনি পরীক্ষা দিতে চান এটা সিলেক্ট করবেন। এরপর সাবমিটে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর ব্যাক টু হোমে আপনি চলে আসবেন, নিচে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এরপর পেতে ক্লিক করে আপনি আমরা পেমেন্টটি করে দেবেন। তো বুঝতেই পারছেন আপনি কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন।